ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এবার অংশ নিচ্ছেন সাকিব আল হাসান। বেশ কিছুদিন ধরেই আমরা দেখছিলাম লন্ডনে তিনি ঘোরাফেরা করছেন এবং সেখানে অনুশীলনও করেছেন এই সিপিএলটাকে সামনে রেখে। অ্যান্টিগা হয়ে তিনি এবার সিপিএলটা খেলবেন এবং সিপিএলে সবসময় আসলে সাকিব পারফর্ম করেন। ইটস বিকজ সিপিএলের উইকেটটা স্পিনারদের সহায়তা করে। সিপিএলের উইকেটে সাকিবের মতো ব্যাটসম্যান, বোলার বা অলরাউন্ডারের গুরুত্ব আসলে অনস্বীকার্য। এই জায়গায় নাবিল কাছে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে আপনি বলছিলেন বোলিংটাতে হেল্প করে, ব্যাটিংটাতেও তার গুরুত্ব আছে, কিন্তু সাকিবের ব্যাটিং বেশি ভালো নাকি বোলিং বেশি ভালো? সিপিএল এর কথা যদি বলেন বা কারেন্ট ফর্মের কথা বললে তো আপনাকে বোলিংটাই এগিয়ে রাখতে হবে, কারণ ব্যাটিং নিয়ে তো আসলে তিনি এর আগে যে বিপিএলটা খেলেছিলেন, গেল বিপিএল তো তিনি খেলেনি, তখন থেকে স্ট্রাগল করছেন এবং নেদারল্যান্ডসের বিপক্ষে একটা 50 করেছিলেন। এরপরে শেষ যেই সিরিজটা তিনি খেললেন সেটা তো গ্লোবাল সুপার লিগ, সেখানে দুবাইয়ের হয়ে প্রথম ম্যাচটাতে একটা 50 করেছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়, এবং সেটা অনেক দিন পরে। বোলিং সবসময় সাকিব আসলে বলেন যে বোলিং আমার খুব বেশি অনুশীলন করতে হয় না, সেটা তার ন্যাচারাল, এবং ব্যাটিং নিয়ে তিনি কিছুটা হলেও খাচ্ছেন। আমরা সিপিএল এর সাকিবের স্ট্যাট যদি দেখি, এক্স্যাক্টলি সেই জায়গায় তিনি 36টা ম্যাচ খেলেছেন, তার ব্যাটে রান এসেছে 448, স্ট্রাইক রেট 109.53, সর্বোচ্চ 54 রানের অপরাজিত একটা ইনিংস আছে এবং বল হাতেও 37টা উইকেট নিয়েছেন, ইকোনমি মাত্র 6.82 এবং সব সেরা ফিগার 6টা উইকেট নেয়ার রেকর্ডও তার আছে। এবং নাবিল কাছে যে কারণে আপনাকে প্রশ্নটা করলাম যে তার ব্যাটিং ভালো না বোলিং ভালো, এটা আসলে আমাদের পক্ষে উত্তর দেওয়া বোধহয় খুব কঠিন, তবে একই প্রশ্ন সাকিবকেও করা হয়েছিল, সেটাও আমরা একটু দেখব নিশ্চয়ই। তবে সাকিব নিশ্চয়ই তার ব্যাটিংটা নিয়েই এই মুহূর্তে একটু বেশি ফোকাস করবেন, যেটা আপনি বলছিলেন যে তার বোলিংটা ন্যাচারাল, তিনি জানেন যে 2-1টা নেট সেশন 2-1টা জায়গায় এদিক সেদিক করলেই তিনি বোলিংয়ে ক্লিক করে যাবেন, কিন্তু তার ব্যাটিংটা নিয়ে যে অনেক দিন ধরেই ভোগা। যদিও জিএসএল একটা ইনিংসে তিনি খুব ভালো ব্যাটিং করেছেন, তবে রেগুলার এখনও কিন্তু সেই কনসেন্ট্রেসিটা আমরা দেখতে পাচ্ছি না, তবে সেইটা নিশ্চয়ই তার কাছ থেকে, এবং সেই কাজটা তিনি যে করতে চান, যে প্রশ্নটা করা হচ্ছিল যে তার ব্যাটিং বেশি ভালো না বোলিং বেশি ভালো, একই প্রশ্ন সাকিবকেও করা হয়েছিল। সাকিব কি উত্তর দিয়েছেন সেটা আমরা একটু দেখতে চাই, যে তিনি বলছেন যে সেটা তো মানুষই জাজ করবে যে আমার ব্যাটিং বেশি ভালো না বোলিং বেশি ভালো, আমি আশা করি এবার আসরে অ্যান্টিগার হয়ে আমি দুই দিকেই সমান অবদান রাখতে পারবো। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট ফ্রম সাকিব আল হাসান। এবং অ্যান্টিগাও নিশ্চিতভাবে সাকিবকে বোলিং অলরাউন্ডার হিসেবেই দলে নিয়েছে। আপনি যদি এই দলটার দিকে তাকান, স্পিনিং ডিপার্টমেন্টে তারা বিদেশিদের উপর আসলে বেশি নির্ভর করছে। পেস ডিপার্টমেন্টটা লোকাল আছে। বিদেশি ক্রিকেটারদের তালিকায় আমরা সবসময় দেখি যে ব্যাটসম্যানদের আধিক্য থাকে, এবং এই দলটাতে ওয়েস্ট ইন্ডিয়ান জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার কিন্তু আছেন। তবে সাকিবের মূল লড়াইটা আসলে হবে দলে জায়গা পেতে, সেখানে 4 জন বিদেশি খেলতে পারে এবং এই দলটাতে 6 জন বিদেশি ক্রিকেটার আছেন। তবে সাকিব নিশ্চিতভাবেই একাদশে থাকবেন, কারণ আপনি বিদেশি ক্রিকেটারদের দিকে তাকালেই বুঝতে পারবেন যে কার সাথে আসলে সাকিবের কম্পিটিশনটা হতে পারে। আমরা অ্যান্টিগার বিদেশি ক্রিকেটারের তালিকা যদি দেখি, সেখানে সাকিব আল হাসান ছাড়াও ইমাদ ওয়াসিম আছেন, একই টাইপের ক্রিকেটার, দুজনই লেফট আর্ম স্পিনার। তবে সাকিব যেরকম বলটাকে টার্ন করাতে পারেন, ইমাদ ওয়াসিম আসলে পাওয়ার প্লেতে নতুন বলটাকে খুব ভালো ব্যবহার করে থাকেন। আমার কাছে মনে হয় এই দুজনই খেলবেন। এছাড়া নাভিনুল হক আছেন, আফগানিস্তানের ফাস্ট বোলার, এবং একই সাথে কিউই অলরাউন্ডার বেভন জ্যাকবস আছেন, আল্লাহ গাজনাফার আছেন, এছাড়া আমেরিকার স্পিনার কারিমা গোর আছেন। মূলত কারিমা গোর হয়তো স্কোয়াডের সদস্য থাকবেন, একাদশে খুব একটা সুযোগ পাবেন না। বাকি 5 জন থেকে 4 জনকে হয়তো খেলাবে সাকিব, ইমাদ ওয়াসিম, সেখান থেকে একজন বেভন জ্যাকবসকে খেলাবে অ্যান্টিগা, একই সাথে নাভিনুল হককে খেলাবে। আল্লাহ গাজনাফার আসলে এখনও অটোমেটিক চয়েস, কারণ আপনি সাকিব বা ইমাদ ওয়াসিমের কথা যতই বলুন না কেন, আল্লাহ গাজনাফার উঠতি তারকা, আইপিএলে দল পেয়েছিলেন, ইনজুরি কারণে খেলতে পারেনি, কাউন্টিতে খেলেন, সিপিএলও খেলার অভ্যাসটা তার আছে। তিনি মোটামুটি প্রাইম ফর্মে যেহেতু আছেন, তিনি সুযোগটা পেতে যাচ্ছেন। মূলত ইমাদ ওয়াসিমের সাথে একটা কম্পিটিশন দেখতে পাচ্ছি। অ্যাবসলিউটলি সেই জায়গাটাতে সাকিব ম্যাচ খেলার সুযোগটা প্রথম থেকে পাবেন, সেই প্রত্যাশায় আমরা করতে পারি। একদিন বাদেই সাকিব সিপিএলের প্রথম ম্যাচটা খেলবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.